পাহাড়ে তখন গভীর রাত, কুয়াশায় রাস্তা ঢেকে গেছে। সুমিত আর তার বউ অনেক ঘুরেও কোনো হোটেল পাচ্ছিল না। শেষে একটা পুরনো হোটেলে ঢোকে। রিসেপশনের লোকটা বলল সব রুম ভর্তি। অনেক অনুরোধের পর সে ধীরে গলা নামিয়ে বলল একটা রুম আছে, কিন্তু এই রুমটা আসলে একজনের জন্য। সুমিত বলল আমরা দম্পতি। লোকটা তাকিয়ে বলল সমস্যা সেটাই, ওই রুমে একজন ঢুকলে আর একজন থেকে যায়। বিপদে পড়ে ওরা রাজি হয়ে গেল। রুমে ঢুকেই সুমিত থমকে গেল। বিছানায় একটাই বালিশ। তার বউ হেসে বলল এক রাতের জন্যই তো। রাত গভীর হলো। ঠিক 3:15 সুমিতের ঘুম ভাঙল। বাথরুম থেকে জলের আওয়াজ। হাত বাড়িয়ে দেখে বিছানায় কেউ নেই। লাইট জ্বালাতেই বাথরুমের ভিতর থেকে তার বউয়ের গলা, লাইট জ্বালালে কেন? সুমিত ঘুরে তাকিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় দেখে তার পিছনে বিছানায় তার বউ শুয়ে আছে, চোখ খোলা, নড়ছে না। ঠিক তখনই একটা কালো ছায়া ধীরে ধীরে ওর শরীরের ভিতরে ঢুকে গেল। লাইট নিভে গেল। পরদিন সকালে সুমিত বউকে নিয়ে দৌড়ে রিসেপশনে আসে। রিসেপশনিস্ট শান্ত গলায় বলে আমি তো বলেছিলাম এই রুমটা একজনের জন্য। তখন সে তাকায় সুমিতের বউয়ের দিকে। সুমিত দেখে তার বউ ধীরে ঘুরে একটা অদ্ভুত হাসি দেয় আর হোটেল থেকে বেরিয়ে যায়।